আমাদের তালতলা উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এই 2025 সেশনে আমাদের মাওলানা রুহুল আমিন ভাই। মাওলানা রুহুল আমিন ভাই তিনি উপস্থিত হতে পারেননি আজকে। আল্লাহ তাকে যথার্থ দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আমিন। সেখানে সেক্রেটারি হিসেবে আমাদের দায়িত্ব পালন করবেন আমাদের এনাম ভাই, সবাই একেবারে একান্ত পরিচিত। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ভাইকে সুস্থতা দান করুন, নেক হায়াত দারাজ করুন এবং যোগ্যতা বাড়িয়ে দিন, আমিন। এরপরে বায়তুল মাল হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের নতুন রোকন হয়েছেন ওমর ফারুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা তালতলা উত্তর এই যে ওয়ার্ডটি হলো সেই ওয়ার্ডের বায়তুল মাল হিসেবে আমাদের ওমর ফারুক দায়িত্ব পালন করবেন। আর বাকিগুলো এটা ওয়ার্ড বসে তারা বাকিটা সিদ্ধান্ত নেবেন। অন্যান্য যে সমস্ত দায়িত্ব আছে সেগুলো বন্টন করবেন। সেইখানে যে কয়টি ইউনিট করা হয়েছে ওইখানে 6টি ইউনিট, দাওয়াতি ইউনিট সহ মোট মোল্লাপাড়া পশ্চিম সহ আমরা জানি যে 6টি ইউনিট। কয়টি ইউনিট? 6টি ইউনিট। তো এই ইউনিটগুলো যারা সভাপতি এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের নাম আমার কাছে আসছে, কিন্তু তারা কি সম্মেলন সমাবেশ আবার তাদের ওয়ার্ডে করতে চাচ্ছে। আমি থানামের কাছে এই অনুমতি চাইব যে তারা যেন আরো অধিক সংখ্যক উপস্থিতি নিয়ে এই ঘোষণাটা খুব স্বল্প সময় তাদের ওয়ার্ডে এটা করতে পারে। কে বলেন তাহলে ভালো হবে না? যে ইনশাআল্লাহ আমরা আশা করব যে সেখান থেকে যে সমস্ত দায়িত্বশীলরা আসবেন এবং সেই বৈঠকে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। কেমন? এরপরে আমাদের তালতলা দক্ষিণ, তালতলা উত্তরের পরে তালতলা দক্ষিণ। আমাদের দক্ষিণের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই। অনেক আগ থেকে রোকন এই এলাকায় আলহামদুলিল্লাহ ওয়ার্ডেরই দায়িত্ব পালন করতেন, আমরা সবাই জানি। সামির ফাউন্ডেশনে তিনি আছেন। তো ভাই ওখানের ওয়ার্ড সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে কবুল করুন, আমিন। সেক্রেটারি হিসেবে তাকে সহায়তা করবেন ছাত্র নেতা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ গেটের কাছে আছে নাকি? কই? চোখের সামনে দেখতে পাচ্ছেন। জি, মাহমুদুল্লাহ রিয়াদ মহানগরী পর্যায়ে শিবিরের দায়িত্ব পালন করেছেন, ওখান থেকে ছাত্র জীবন শেষ করেছেন। আমরা আশা করছি খুব কম সময়ের ব্যবধানে আমরা ওই ওয়ার্ডকে একটি ব্যতিক্রমী ওয়ার্ড হিসেবে পাবো ইনশাআল্লাহ। আর আমাদের সেখানে বাইতুল মাল হিসেবে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই আসতে পারেননি। রেজাউল করিম ভাই হচ্ছে পুরো তালতলা পূর্ব ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক ছিলেন। মোটামুটি অনেক অভিজ্ঞ, প্রবীণ এবং ব্যস্ত মানুষ হওয়ার কারণে বাইতুল মাল তাকে দেওয়া হয়েছে। আশা করছি তিনিও তার দায়িত্ব ভালো করে পালন করতে পারবেন। তো আমরা এই 3 জন ভাইয়ের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন, সুস্থতা দান করুন, নেক হায়াত দারাজ করুন এবং সকল মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথা বলিষ্ঠতার সাথে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা উত্তর এবং দক্ষিণ দুটো জানলাম। এরপরে আমাদের তালতলা পূর্ব, এরপরে পশ্চিম। আচ্ছা, তালতলা পূর্বে আমাদের এই 2025 সেশনে দায়িত্ব পালন করবেন তালতলা পূর্ব ওয়ার্ডেরই যিনি যোগ্যতার সাথে সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন আমাদের সবার পরিচিত জাহাঙ্গীর আলম ভাই। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের নতুন রোকন হয়েছেন আরিফ হোসাইন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেহেতু ইয়ংদের এখন সময়, ঠিক কিনা? হ্যাঁ, সময়। সুতরাং অনেক ব্যস্ততার সাথে প্রেশানির সাথে মানুষের কাছে ছুটতে হবে, দৌড়াইতে হবে, ব্যাপক কাজ করতে হবে, তাই না? এবং ওখানে বাইতুল মাল হিসেবে দায়িত্ব পালন করবেন বাইতুল মাল সম্পাদক হিসেবে আমাদের সোহরাব হোসেন ভাই।
আলহামদুলিল্লাহ। তিনিও বায়াত দিয়েছেন, রোকন হয়ে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমিন। কবুল করুন, যোগ্যতা বাড়িয়ে দিন, সুস্থতা দান করুন এবং নেক হায়াত দারাজ করুন। আমিন। তো তাহলে আমরা মোট এইখান থেকে যে তিনজন ভাইয়ের নাম ঘোষণা করলাম, একদিক হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই, তারপরে আরিফ হোসেন ভাই আর আমাদের সৌরভ ভাই। এই তিন ভাইয়ের জন্য আমরা আবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ যোগ্যতা বাড়িয়ে দিন, কদম মজবুত করে দিন, স্মৃতিশক্তিকে প্রখর করে দিন এবং ব্যাপকভাবে মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথা তুলে ধরার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা তালতলা পশ্চিম আগে ওয়ার্ডের প্রশ্ন করা যায়। তো তালতলা পশ্চিম, এবারে তালতলা পশ্চিমের তারা পূর্ণাঙ্গ সেটআপ ইতিমধ্যে বসে করে ফেলেছে। তো তালতলা পশ্চিম আগে আমরা জনতা হাউজিং নামে ওয়ার্ডকে চিনতাম। অ্যাকচুয়ালি শুধু জনতা হাউজিং যেহেতু ওয়ার্ডটি নয়, সেহেতু জনতা হাউজিং এর সাথে তালতলার একটি অংশ থাকার কারণে বৃহত্তর নামে এটা তালতলা পশ্চিম হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমরা বোধহয় বুঝতে পেরেছি বিষয়টি। তো সেই জন্যে আমি এ পর্যায়ে তালতলা পশ্চিমের যে সমস্ত ভাইয়েরা 2025 সেশনে দায়িত্ব পালন করবে, আমি তাদের নাম ঘোষণা করছি। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবু সাইদ খুজি ভাই। আলহামদুলিল্লাহ। খুজি ভাই একসময় জেলার দায়িত্ব পালন করেছেন ছাত্র আন্দোলনে এবং আমাদের গত সেশনে তিনি ওখানে দায়িত্বশীল ছিলেন। এবছরও তার উপরই সংগঠন দায়িত্ব রেখেছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবুল করবেন। এরপর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আফজাল হক রতন। আলহামদুলিল্লাহ। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আল্লাহর দ্বীনের কাজকে বায়াতের জন্য তিনি যেমন রকম বায়াতের সময় আমরা যেভাবে শপথ নিয়েছিলাম সেভাবে যেন আল্লাহর দ্বীনকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এরপরে সেখানে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তোমার সম্পাদক হিসেবে আসছে মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ। এও ছাত্র, যেহেতু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক না? আমাদের মুস্তাইন বিল্লাহ নতুন রোকন হয়েছেন। এই জন্য আমরা এই যে আল্লাহ ভাইকে রোকন হিসেবে কবুল করেছেন, সেই জন্য তার জন্য আমরা দোয়া করি। তো আমরা এরপরে এখানে আরো যারা দায়িত্ব পালন করবেন, অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হুসাইন এখানে পূর্ণাঙ্গ কমিটিটা পেয়েছে। বাকিরা কিন্তু বসে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি করে নিতে হবে, ঠিক আছে? আলমগীর ভাই কোথায়? এই যে সামনে আছে। তো এরপরে হলো ওলামা বিভাগ, মাওলানা জহিরুল ইসলাম, এই যে আমাদের তেলাওয়াত করে শুনালেন, ওই ওয়ার্ডের ওলামা বিভাগের দায়িত্ব পালন করবেন মাওলানা জহিরুল ইসলাম। এরপর সমাজসেবা ও সমাজ কল্যাণ মোহাম্মদ সিরাজুল নবী চৌধুরী ভাই দায়িত্ব পালন করবেন। আলহামদুলিল্লাহ। সিরাজুল নবী চৌধুরী ভাই। এরপরে নির্বাহী ও তথ্য বিভাগ আর নির্বাচন ও তথ্য বিভাগ, এই বিভাগের জন্য দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবু হানিফ ভাই, আমাদের একদম প্রবীণ। আলহামদুলিল্লাহ। ওখানেরই সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দায়িত্ব এসছে, আল্লাহ সবাইকে এই দায়িত্ব যোগ্যতার সাথে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের সকলের হায়াতকে বাড়িয়ে দিন, নেক হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন এবং সব মানুষের কাছে আল্লাহর এই দ্বীনের কথা বলিষ্ঠতার সাথে প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং গোটা তালতলা পশ্চিমকে আল্লাহর